সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। চারিদিকে আজকে অম্বুবতী পালনের দিন। রমরম করছে গাছের প্রত্যেকটা তুলসী গাছ, এত সুন্দরভাবে ফুটে উঠেছে গাছের পাতাগুলো, যেন মনে হচ্ছে মা কামাখ্যা বোধহয় আমার ঘরে বিরাজ করছে। আর সকাল সকাল জামা কাপড় কিছু গুছিয়ে রাখছি, কেননা সামনেই একটু যাওয়ার আছে ছেলের চিকিৎসার জন্য, এবং সেই সূত্রেই বেরোনোও হবে। আজকে আমি কিছু কথা বলবো, সেগুলো আমার অপরের সকলের মঙ্গলের জন্য। আমরা এই যে তথাকথিতভাবে সনাতন ধর্মের অম্বুবাচী বা আম্বুবচী একটি আধ্যাত্মিক পবিত্র উৎসব, যা আষাঢ় মাসের 7 তারিখে লোক বিশ্বাস অনুসারে ধাত্রী মাতা বা পৃথিবীর ঋতুমতী হন। এই উপলক্ষে আসামের কামাখ্যা মন্দিরে এক ভীষণ যাগযজ্ঞ করে মেলা বসে। পুরাণ অনুসারে যে 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ ছিল এই কামাখ্যা মন্দির। এখানে নাকি সতীর গর্ভ ও যোনি পড়েছিল। আর এই কামাখ্যা মন্দিরে যে 3 দিন ধরে সমস্ত মায়ের পুজো পাঠ বন্ধ থাকে, আর প্রত্যেকটা গৃহে এইরকম দুধ কলা আম দিয়ে মাদেরকে পুজো করা হয়। আমার ঘরে তো মা কামাখ্যা নেই, কিন্তু মা লক্ষ্মী আছে। সেই মা লক্ষ্মীরই আমি পুজো করছিলাম, আর মন থেকে উপলব্ধি করছিলাম আজ মা কামাখ্যার কতটা কষ্ট। তাই প্রত্যেকটা ঘরে ঘরে নারীদেরকে অত্যন্ত সম্মান, ভালোবাসা এবং যত্ন করা উচিত। নারী মানেই মা, নারী মানেই স্ত্রী, নারী মানেই এক গর্ভধারণ করতে যে পারে, তার যত কষ্ট কিন্তু এই ঋতুস্রাব বা মাসিক চক্র যেটা বলে মেয়েদের, সের মধ্যে দিয়েই হয়। আমাদের এই অম্বুবাচীর কিছু নিয়ম আছে, যেগুলো হলো মাটি খনন করা যাবে না, চুল কাটা যাবে না, এগুলো হয়। এগুলো করতে নেই বলে তাই এগুলো অনেকে করে না। আর কিছু বিধি শুভ কাজেও নিষিদ্ধ আছে, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, পূজা অর্চনা, এগুলো বেশি করা যায় না। তাই সন্ধ্যাবেলায় বরকে কিছু ফল কেটে দিয়ে ঠাকুরকে আবার পুজো ধূপ ধুনো দিয়ে আজকে বরণ করে নিলাম, কেননা আজকে অম্বুবচী। আর এই অম্বুবচীতে আমি ছোট্ট করে নিজের ঘরেই পালন করেছি, যতটুকু আমার সম্ভব্য বা আমার জানা আছে ততটুকু দিয়েই। তারপর বললামই তো একটু বেরোনোর আছে, সেই জন্য আমরা একটু সন্ধে দিয়ে কিছু টিফিন খেয়ে তারপর গিয়েছিলাম আমি পার্লারে। সেগুলো একটু বলবো। তার আগে আর একটা কথা বলে দিই, যে আমরা অনেকেই এই যে ঋতুস্রাব বা অম্বুবতীটা যখন ঈশ্বরের হয় তখন আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, কিন্তু যে তোমার ঘরে প্রত্যেকটা নারীর প্রত্যেকটা মাসে হয় সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, কেননা সেই নারীরও যে 4টে দিন বিশ্রাম প্রয়োজন সেটা আমরা কেউ দিই না। যাই হোক, সন্ধ্যাবেলাকার টিফিন শেষ করে বরকে দিচ্ছিলাম, দিয়ে সোজা চলে গেছিলাম পার্লারে মুখটা একটু ফেসিয়াল করতে, কেননা মুখটা আমার অবস্থা খুবই খারাপ। সেই জন্য গেছিলাম একটু পার্লারে। ওখান থেকে দেখলাম যে খুব সুন্দর মাংসর দোকানে মাংস মানে কাটছে, আর মাকে ফোন করে জিজ্ঞাসা করাতে মা বললো হ্যাঁ হ্যাঁ আজকে সব খাওয়াই যাবে। তো রাত্রেবেলায় সামান্য মাংস নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এখানে পেঁয়াজ রসুন আদা যেগুলো লাগে কেটে রেখে
উম, সমস্ত মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করতে বসে গেলাম। আর আজকের দিনে মাংস যারা মানে ব্রত পালন করে তারা খাবে না, আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করি সেই জন্য সামান্য পরিমাণে মাংস এনে সেটাকে রান্না করে রাত্রে খাওয়া দাওয়া করছিলাম। আর তোমাদের অম্বুবতী কিভাবে পালন করা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার আর এইভাবেই পালন করি আমি, ছোট্ট করে। নিরামিষ খাই না সেদিন আমি। এই আর সকালবেলায় যেহেতু যে সমস্ত রান্না বান্নাগুলো করেছিলাম সমস্ত কিছু ছিল, তবুও সামান্য একটু চিকেন করে নিলাম যাতে খেতে অনেক সুবিধা হয়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে। আর